আমি কিছুই জানতাম না। এক অ্যাক্সিডেন্টে তোমার মা ও আমার মা বাবা মারা যায়। মৃত্যুর সময় মা বলেছিলেন তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি মার কথা রাখতে তোমার বাবার সাথে দেখা করেছিলাম। মাস দুয়েক আগে তোমার বাবা জানালেন তোমার পরীক্ষা ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শেষ হবে এবং ফাল্গুন মাসের 21 তারিখ তোমার আমার বিয়ে হবে। আমি বিদেশের কাজ তাড়াতাড়ি শেষ করে চলে এসেছি। তুমি হয়তো জানতে চাইবে কেন। আজ তোমায় সত্যি বলতে কোনো দ্বিধা নেই। জানো, মা যখন তোমার সাথে বিয়ে ঠিক করেছে তখন থেকেই আমি তোমায় ভালোবেসে ফেলেছি। মানুষ বিয়ের আগে ভালোবাসে, আর আমি আমার সমস্ত ভালোবাসা তোমাকে বিয়ের পর দেবার জন্য সযত্নে জমিয়ে রেখেছি। মৌমাছি যেমন তিল তিল করে মধু সঞ্চয় করে, তেমনি আমি তিল তিল করে তোমার জন্য ভালোবাসা সঞ্চয় করে রেখেছি। আর সেই ভালোবাসা তোমাকে উজাড় করে দেব। আমি বুঝতে পেরেছি বাড়ির কথা মনে করে তুমি কাঁদছো। আমি তোমাকে এত ভালোবাসবো যে তুমি সব কান্না ভুলে যাবে। কিন্তু আমি তো আপনাকে একটু ভালোবাসা দিতে পারবো না। আমি জানি এটা তোমার অভিমান, কারণ স্ত্রীর বুকে স্বামীর জন্য বুক ভরা ভালোবাসা সঞ্চিত থাকে। যদি সেই স্ত্রী কাউকে বিয়ের আগে ভালোবেসে না থাকে, আমি একজন ব্যর্থ প্রেমিকা। আমি আমার বুকের সব ভালোবাসা, মন প্রাণ আরেকজনকে দিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার কাছে এই দেহটা ছাড়া নেবার মতো আর কিছুই নেই। না না, হতে পারে না। তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছো। আমার আশা ভালোবাসা যা আমি আমার স্ত্রীকে দেবার জন্য সঞ্চয় করে রেখেছিলাম, তুমি তা শেষ করে দিয়েছো। কষাই যেমন মাংস কুচি কুচি করে কাটে, তেমনি করে তুমি আমার মনটাকে খুঁচিয়ে খুঁচিয়ে কেটেছো। তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। গেট আউট, গেট আউট। আমি বাড়ির বউ করে আনার কথা বলেছিলাম, সে মেয়েকে তুই ঘর থেকে বের করে দিচ্ছিস। সাগর, এ বাড়িতে যে বউ হয়ে এসেছে, মৃত্যুর আগে সে বের হয়নি। বউকে ঘরে নিয়ে যা, এ তোর মায়ের আদেশ। আপনার মন খারাপ করতে হবে না, আমি নিজেই এ বাড়ি থেকে চলে যাচ্ছি। না, আজ থেকে তুমি আমার না, এই বাড়ির বউ। আর এই বাড়ির বউ মৃত্যুর আগে এই বাড়ি থেকে যেতে পারে না। এ আমার মায়ের আদেশ।